বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি ডিগ্রি থার্ড ইয়ারের অ্যান্টোনিমস ওয়ার্ড মানে ইংলিশের একটা পার্ট নিয়ে আলোচনা করব, যার নামটা হচ্ছে অ্যান্টোনিমস ওয়ার্ড। তোমরা বইয়ের মধ্যে অ্যান্টোনিমস ওয়ার্ড খুললেই তোমাদের মনে একটাই প্রশ্ন আসে, মানে যদি সেন্টেন্সগুলো যদি একটু সহজ হতো তাহলে একটু সহজভাবে শিখতে পারতাম। আজকে আমি তোমাদের জন্য সেই রকম অনেক দ্রুততার সাথে শিখতে পারো এরকম কতগুলো সেন্টেন্স নিয়ে আমি আজকে অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো রেডি করেছি। 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো বোর্ডের মধ্যে অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো এসেছে সবগুলো অ্যান্টোনিমস ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যান্টোনিমস ওয়ার্ডের মধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্ন যদি করেজ লেখা থাকে, তোমাদের ডিসকরেজ শব্দটা লিখতে হবে এবং এই ডিসকরেজ শব্দটা দিয়ে একটা বাক্য বা সেন্টেন্স গঠন করতে হবে। কিন্তু কথা হচ্ছে, পরীক্ষায় যদি ডিসকরেজ লেখা থাকে তখন তোমাকে করেজ দিয়ে করতে হবে, করেজ দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনুসন্ধান করলে দেখতে পাবা, হয়তো একটা বছরে করেজ দিয়ে প্রশ্ন আসলো, করেজ থেকে ডিসকরেজ দিয়ে তুমি সেন্টেন্স গঠন করলা, হয়তো এর পরের দুই একটা বছর পরে সেই করেজ দিয়ে না দিয়ে পরীক্ষায় ডিসকরেজ দিয়ে দিয়েছে, তখন তোমাকে ডিসকরেজের পরিবর্তে করেজ বসিয়ে তোমাকে সেই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। সুতরাং তোমাকে শুধু করেজ দিয়ে ডিসকরেজ দিয়ে বাক্য গঠন করলেই হবে না, ডিসকরেজ করেজ দুইটা দিয়েই তোমাকে সেন্টেন্স গঠন করা শিখে নিতে হবে, যাতে করে পরীক্ষায় যেটাই আসে তুমি ওটাই আনসার দিতে পারো। তো ফার্স্ট ওয়ান আসি, করেজ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডিসকরেজ। করেজ দিয়ে আমি অ্যান্টোনিমস ওয়ার্ড দিয়েছি, উই প্রেজড হিজ করেজ। আমরা তার সাহসের প্রশংসা করি। হিজ করেজ মানে তার সাহস, প্রেস্ট মানে হচ্ছে প্রশংসা করা। আমরা তার সাহসের প্রশংসা করি। ডিসকরেজ দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, উই শুড নট ডিসকরেজ দ্যাম। আমাদের উচিত নয় ডিসকরেজ দ্যাম, তাদেরকে নিরুৎসাহিত করা, অর্থাৎ আমাদের তাদের নিরুৎসাহিত করা উচিত নয়। এই পরেরটা হচ্ছে, আমি ডিসকরেজ দিয়ে আরও একটি সেন্টেন্স দিয়েছি, তুমি চাইলে এটাও লিখতে পারো, ডোন্ট ডিসকরেজ এনিওয়ান। কাউকে নিরুৎসাহিত করবেন না। এরপরে 2 নম্বরে গুড, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ব্যাড। গুড দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, হি ইজ এ গুড বয়। অতি একটা সিম্পল একটা সেন্টেন্স, তোমরা ক্লাস 6 থেকে এটা পড়ে আসতেছো, সে একটা ভালো ছেলে। ব্যাড দিয়ে হলে শি ইজ এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে। অথবা তুমি চাইলে লিখতে পারো হি ইজ নট এ ব্যাড বয়, মানে সে খারাপ ছেলে নয়, এভাবেও করে লিখতে পারো। 3 নম্বরে ব্ল্যাক, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে হোয়াইট। ব্ল্যাক দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, শি হ্যাজ এ ব্ল্যাক ক্যাট। তার একটি কালো বিড়াল আছে। আর মিল্ক ইজ হোয়াইট ইন কালার, মানে হোয়াইট দিয়ে সেন্টেন্সটা হচ্ছে দুধের রং সাদা, অথবা দুধ সাদা রঙের, তুমি এটাও বলতে পারো। এরপরটা হচ্ছে ফার্টাইল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ভ্যারেন। আওয়ার ল্যান্ড ইজ কোয়াইট ফার্টাইল। আমাদের জমি বেশ উর্বর। ব্যারন দিয়ে তুমি বলতে পারো, দিস ল্যান্ড ইজ ব্যারেন। আমাদের জমি অনুর্বর। এরপরে তুমি ব্যারন দিয়ে আরও একটা সেন্টেন্স লিখতে পারো, দ্য ব্যারেন ল্যান্ড ইজ নট সুইটেবল ফর প্ল্যান্টিং। অনুর্বর জমি উপযুক্ত নয় ফর প্ল্যান্টিং, মানে রোপণের জন্য, অর্থাৎ অনুর্বর জমি রোপণের জন্য উপযোগী নয়। 5 নম্বরে অ্যাট্রাকটিভ অথবা বিউটিফুল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে আগলি। তাহলে তোমাকে পরীক্ষায় যদি অ্যাট্রাকটিভ দেওয়া থাকে তাও তুমি তার অ্যান্টোনিমস ওয়ার্ড আগলি লিখতে পারবা, যদি বিউটিফুল লেখা থাকলে তাহলেও তার অ্যান্টোনিমস ওয়ার্ড আগলি লিখতে পারবা। যদি পরীক্ষায় আগলি দেওয়া থাকে তুমি অ্যাট্রাকটিভ অথবা বিউটিফুল তার থেকে যে কোনো একটা লিখে দিলেই হতে পারে। অ্যাট্রাকটিভ দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, দ্য গার্ল ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, অর্থাৎ মেয়েটি খুব আকর্ষণীয় ছিল। এরপরে আমি বিউটিফুল দিয়ে সেন্টেন্স দিয়েছি, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। আমাদের দেশ সুন্দর। আগলি দিয়ে সেন্টেন্স দিয়েছি, দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড। কাক একটি কুৎসিত প্রাণী বা কুৎসিত পাখি। তারপর শি লুকস আগলি, আগলি দিয়ে আমি আরও একটা সেন্টেন্স দিয়েছি, সে দেখতে কুৎসিত। 6 নম্বরে আমি দিয়েছি চিপ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে কস্টলি। চিপ দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, ফুড ইজ ভেরি চিপ ইন দিস হোটেল। খাবার এই হোটেলে অনেক সস্তা, অর্থাৎ এই হোটেলে খাবার অনেক সস্তা। কস্টলি দিয়ে আমি সেন্টেন্স দিয়েছি, হি বট এ কস্টলি মোবাইল। সে একটি দামি মোবাইল কিনেছে। 7 নম্বর ফেমাস, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে নটোরিয়াস। ফেমাস দিয়ে আমি লিখেছি রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ ফেমাস পয়েট। তুমি চাইলে কাজী নজরুল ইসলামও লিখতে পারো। কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবি। এরপরে
ফেমাস দিয়ে কিন্তু আমি আরও একটা সেন্টেন্স দিয়েছি, তুমি চাইলে এটাও লিখতে পারো। সুমি ইজ এ ফেমাস সিঙ্গার। সুমি একজন বিখ্যাত গায়িকা। নটোরিয়াস দিয়ে তুমি সেন্টেন্স দিতে পারো, হি ইজ এ নটোরিয়াস পারসন, মানে সে হচ্ছে একজন কুখ্যাত ব্যক্তি। অথবা হি ইজ এ নটোরিয়াস পারসন না লিখে তুমি থিফও লিখতে পারো, মানে সে হচ্ছে একটা কুখ্যাত চোর। 8 নম্বরে কেয়ারফুল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে কেয়ারলেস। কেয়ারফুল দিয়ে সেন্টেন্স হচ্ছে হি ইজ এ কেয়ারফুল ড্রাইভার, অর্থাৎ সে হচ্ছে একজন সতর্ক একজন ড্রাইভার। হি ইজ এ কেয়ারলেস ম্যান, সে একজন অসতর্ক মানুষ। এরপরে 9 নম্বরে আমি দিয়েছি ডিপ। ডিপের অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে শ্যালো। দিস ইজ এ ডিপ টিউবওয়েল, এটি একটি গভীর নলকূপ। এটি একটি গভীর নলকূপ। হি হ্যাজ ডিপ নলেজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা তার আছে ডিপ ল্যাঙ্গুয়েজ মানে গভীর জ্ঞান, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষাতে। ইংরেজি ভাষায় তার গভীর জ্ঞান আছে। দ্য রিভার ইজ ভেরি শ্যালো, নদীটি খুবই অগভীর, মানে গভীর নয় বোঝাচ্ছে, নদীটি খুবই অগভীর। এরপরে ভিক্টোরি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডিফিয়াট। ডিফিয়াট দিয়ে প্রথমেই দিয়েছি সেন্টেন্সটা, হি হ্যাজ ডিফিয়েটেড মি, সে আমাকে পরাজিত করেছে। অ্যাট লাস্ট হি হ্যাড টু অ্যাকসেপ্ট ডিফিয়াট, শেষ পর্যন্ত তাকে পরাজয় মেনে নিতে হয়েছিল। এরপর আমি ভিক্টোরি দিয়ে দিয়েছি, 16th ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। 16ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। কোল্ড, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে হট। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা। আই লাইক টু টেক হট টি, আমি গরম চা খেতে পছন্দ করি। স্ট্রং এর অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে উইক। দ্য বয় ইজ ভেরি স্ট্রং, ছেলেটি খুবই শক্তিশালী। উইক দিয়ে সেন্টেন্স দিয়েছি, হি ইজ উইক ইন ইংলিশ, তিনি ইংরেজিতে দুর্বল অথবা সে ইংরেজিতে দুর্বল। ব্লেসিং, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে কার্স। ইট ইজ এ ব্লেসিং, এটি একটি আশীর্বাদ। আর কার্স দিয়ে সেন্টেন্স হচ্ছে পোভার্টি ইজ এ গ্রেট কার্স, দারিদ্র একটি বড় অভিশাপ। দারিদ্র হচ্ছে একটি বড় অভিশাপ। এরপর লাইট অথবা ব্রাইট, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডার্ক, মানে লাইট ব্রাইট দুটোই থাকলে তুমি ডার্ক ইউজ করতে পারো, আর ডার্ক থাকলে ব্রাইট অথবা লাইট থেকে যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে নলেজ ইজ লাইট, জ্ঞানে হচ্ছে আলো, অথবা এটা এভাবেও বোঝায় জ্ঞান হালকা, এভাবেও লিখতে পারে বাংলাটা। তারপর ব্রাইট দিয়ে সেন্টেন্স হচ্ছে আই উইশ হিম এ ব্রাইট ফিউচার, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ডার্ক দিয়ে সেন্টেন্স হচ্ছে দ্য রুম ইজ ভেরি ডার্ক, রুমটি খুব অন্ধকার বা রুমটা অনেক অন্ধকার। এরপর কমপ্লেক্স, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে সিম্পল। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। ইট ইজ এ কমপ্লেক্স ম্যাটার, এটা একটা জটিল ব্যাপার বা এটা একটা জটিল বিষয়। ইট ইজ এ সিম্পল ম্যাটার, এটা হচ্ছে একটা সহজ বিষয়। এরপরে জামাল ইজ ভেরি সিম্পল, জামাল খুবই সহজ অথবা জামাল খুবই সাধারণ, এটা বোঝাতে চাচ্ছে। এরপরে হ্যাপি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি। আই অ্যাম অলওয়েজ হ্যাপি, আমি সবসময় খুশি। ইউ আর ভেরি আনহ্যাপি, আপনি খুব অসুখী বা তুমি খুবই অসুখী। এরপরে হচ্ছে অ্যাক্টিভ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে লেজি। হি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুবই সক্রিয় অথবা সে খুবই কর্মঠ। লেজি দিয়ে সেন্টেন্স হচ্ছে হি ইজ আ লেজি বয়, সে একজন অলস ছেলে বা সে একটা অলস বালক। এরপরে লজিক্যাল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইললজিক্যাল। হিজ স্টেটমেন্ট ইজ ইললজিক্যাল, তার বক্তব্য অযৌক্তিক। দিস ইজ এ লজিক্যাল এগ্রিমেন্ট, এটি একটি যৌক্তিক যুক্তি, এটি একটি যৌক্তিক যুক্তি। এরপর আমরা 19 নম্বর সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। 19 নম্বরে কাইন্ড, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে আনকাইন্ড। মিস্টার কাশেম ইজ এ কাইন্ড ম্যান, মিস্টার কাশেম হচ্ছে একজন দয়ালু মানুষ। এরপর হচ্ছে মিস্টার কাশেম ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান। আনকাইন্ড দিয়ে সেন্টেন্স, যার অর্থ হচ্ছে মিস্টার কাশেম হচ্ছে অদয়ালু ব্যক্তি নয় অথবা নির্দয় ব্যক্তি নয় বা নির্দয় মানুষ নয়, মানে মিস্টার কাশেম একজন নির্দয় মানুষ নন। আল্লাহ ইজ আনকাইন্ড টু নান, আল্লাহ হচ্ছে মানে কারো প্রতি নির্দয় হতে পারে না বা আল্লাহ কারো প্রতি নির্দয় নন। হার্ট, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইজি।
দ্য সাম ইজ ভেরি হার্ড, অঙ্কটি খুব কঠিন। দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, প্রশ্নটি খুবই সহজ। দ্য ওয়ার্ক ইজ ভেরি ইজি, কাজটি খুবই সহজ। এভাবে সেন্টেন্সগুলো গঠন করতে পারো। ফেক, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে জেনুইন। হিজ সার্টিফিকেট ইজ ফেক, সার্টিফিকেট মানে হচ্ছে দলিল বোঝাতে চাচ্ছে, দলিল বোঝাতে পারো বা সনদ বোঝাতে পারো। তার সনদ হচ্ছে ফেক, তার সনদ হচ্ছে জাল বা তার সার্টিফিকেটটা হচ্ছে জাল। দ্য ডকুমেন্ট ওয়াজ জেনুইন, দলিলটি ছিল আসল। এরপর হচ্ছে ম্যালিভোলেন্ট, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ভ্যানিভোলেন্ট। তো ম্যালিভোলেন্ট দিয়ে সেন্টেন্স হচ্ছে এ পায়াস ম্যান ক্যান নেভার বি ম্যালিভোলেন্ট। একজন পায়াস ম্যান মানে ধার্মিক মানুষ, ক্যান নেভার মানে হতে পারে না, বি ম্যালিভোলেন্ট মানে হিংস্র। একজন ধার্মিক মানুষ কখনো হিংস্র হতে পারে না। এবার হচ্ছে মিস্টার করিম ইজ এ বেনিভোলেন্ট ম্যান, মিস্টার করিম একজন পরোপকারী মানুষ। এরপরে রিজয়েস, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে মোর্ন, উই রিজয়েসড অ্যাট হিজ সাকসেস, আমরা তার সফলতার প্রতি আমরা আনন্দিত বা আমরা তার সাফল্যে আনন্দিত। এবার হচ্ছে উই মর্ন দ্য ডেথ অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা যোদ্ধাদের বোঝানো হচ্ছে, বা স্বাধীনতা যোদ্ধাদের মৃত্যুতে, ডেথ মানে মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, আমরা শোক প্রকাশ করছি। বা সেন্টেন্সটা এইভাবে বলতে পারি, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এরপর হচ্ছে জেন্টেল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে রুড বা রাফ। জেন্টেল দিয়ে সেন্টেন্স হচ্ছে দ্য বয় ইজ নাইস অ্যান্ড জেন্টেল, ছেলেটি অনেক সুন্দর বা ছেলেটি সুন্দর এবং ভদ্র, জেন্টেল মানে ভদ্র। হিজ বিহেভিয়ার ওয়াজ রুড, তার আচরণ ছিল অসভ্য, রুড মানে হচ্ছে অসভ্য। হিজ রুড বিহেভিয়ার শকড মি, তার অসভ্য আচরণ আমাকে হতবাক করেছে, শক করেছে, আমাকে হতবাক করেছে। হি ইজ নট লাইকড ফর হিজ রাফ বিহেভিয়ার, সে পছন্দ করে না তার রাফ বিহেভিয়ার বা তার অভদ্র আচরণ, সে তার অভদ্র আচরণ পছন্দ করে না। ফ্রেন্ডশিপ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে অ্যানমিটি, আই লিভড ইন ফ্রেন্ডশিপ টু অল, আমি সবার বন্ধুত্বে বিশ্বাসী বা আমি সবার বন্ধুত্বকে বিশ্বাস করি। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ ম্যান, ফ্রেন্ডশিপ দিয়ে আরও একটা সেন্টেন্স, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ ম্যান মানে বন্ধুত্ব একটা নাম ছাড়া আর কিছুই নয়। আই হ্যাভ নো অ্যানমিটি উইথ হিম, আমার তার সাথে, উইথ হিম মানে তার সাথে কোনো শত্রুতা নেই, আমার তার সাথে কোনো শত্রুতা নেই। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ন্যাচারাল। হিজ বিহেভিয়ার ইজ আর্টিফিশিয়াল, তার আচরণ কৃত্রিম, কৃত্রিম বোঝানো, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম বোঝানো হয়, তার আচরণটা হচ্ছে কৃত্রিম। এরপরে এ মাদার্স লাভ টু হার চিলড্রেন ইজ ন্যাচারাল, একটা মায়ের ভালোবাসা টু হার চিলড্রেন মানে তার সন্তানদের প্রতি খুবই স্বাভাবিক, মায়ের প্রতি তার সন্তানদের ভালোবাসা স্বাভাবিক। দ্য ক্লোথস আর অ্যাভেলেবল ইন ন্যাচারাল কালার্স, কাপড় প্রাকৃতিক রঙে পাওয়া যায়, দ্য ক্লোথস মানে কাপড়, ন্যাচারাল কালার মানে প্রাকৃতিক রঙে, অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল ভাবে পাওয়া যায়, কাপড় প্রাকৃতিক রঙে পাওয়া যায়। প্ল্যান্টি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ফিউ, দেয়ার ইজ প্ল্যান্টি অফ ফিউয়েল ফর উইন্টার, শীতের জন্য ফিউয়েল মানে জ্বালানি, প্ল্যান্টি মানে প্রচুর পরিমাণে আছে, শীতের জন্য প্রচুর পরিমাণে জ্বালানি আছে। ফিউ পিপল আর এগেইনস্ট দ্য ডিসিশন অফ দ্য লিডার, লিডার মানে দলনেতা বা দলপতি বা নেতা বোঝানো চাচ্ছে, ডিসিশন মানে সিদ্ধান্ত, এগেইনস্ট বিরুদ্ধে, ফিউ পিপল মানে কিছু লোকজন, কিছু লোক নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে। এর পরবর্তীতে আসি 28 নাম্বার ওয়ারিড, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডিলাইটেড। আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই ফাইনাল এক্সাম, আমি খুবই চিন্তিত অ্যাবাউট মানে সম্বন্ধে, কি সম্বন্ধে, মাই ফাইনাল এক্সাম আমার ফাইনাল পরীক্ষা বা চূড়ান্ত পরীক্ষা, আমি আমার চূড়ান্ত পরীক্ষা নিয়ে অনেক চিন্তিত। আই এম ডিলাইটেড টু সি ইউ, সি ইউ মানে তোমাকে দেখে, ডিলাইটেড মানে আনন্দিত, আই মানে আমি তোমাকে দেখে আনন্দিত। বিগ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড স্মল, আই নিড এ বিগ অ্যামাউন্ট অফ মানি ফর দ্য ফাংশন, অনুষ্ঠানের জন্য, মানি মানে টাকা, বিগ অ্যামাউন্ট মানে বড় পরিমাণ টাকা,
আই নিড মানে আমার প্রয়োজন। তাহলে অনুষ্ঠানের জন্য আমার প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর বলতে পারো। দ্য ফিল্ড ইজ ভেরি বিগ, মাঠটি অনেক বড়, অথবা তুমি ক্ষেত্রটি অনেক বড় এটাও বলতে পারো। এবারে স্মল দিয়ে সেন্টেন্স দিয়েছি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট একটা দেশ। অ্যাবসেন্ট যার অ্যান্টোনিমস ওয়ার্ড প্রেজেন্ট, অ্যাবসেন্ট দিয়ে সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তিনি মিটিংয়ে অনুপস্থিত ছিল, অথবা তিনি সবাই অনুপস্থিত ছিল। মিটিং মানে সভাও বলতে পারো, তিনি সবাই অনুপস্থিত ছিল। হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তিনি সবাই প্রেজেন্ট ছিল মানে উপস্থিত ছিল। তুমি সবাইকে বৈঠকও বলতে পারো, তিনি বৈঠকে উপস্থিত। ইনক্রিয়াস যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডিক্রিয়াস, ইনক্রিয়াস ট্রাই টু ইনক্রিয়াস ইউর ইনকাম, তোমার ইনকাম বা তোমার আয় ইনক্রিয়াস করার চেষ্টা করো বা বৃদ্ধি করার চেষ্টা করো, বাড়ানোর চেষ্টা করো এভাবে বলতে পারো। ট্রাই টু ডিক্রিয়াস ইউর এক্সপেন্স, তোমার ব্যয় কমানোর চেষ্টা করো বা অথবা তোমার খরচ কমানোর চেষ্টা করো। এরপরে আমি এক্সপেন্স ডিক্রিয়াস দিয়ে আরও একটা সেন্টেন্স দিয়েছি, আই হ্যাভ ডিক্রিয়াসড মাই এক্সপেন্সেস, আই হ্যাভ ডিক্রিয়াসড মাই এক্সপেন্সেস, আমি আমার খরচ কমিয়ে দিয়েছি। এবার হচ্ছে পিওর যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইমপিওর। দ্য মাদার্স লাভ টু হার চিলড্রেন ইজ পিওর, মায়ের প্রতি তার সন্তানের ভালোবাসা বা সন্তানের প্রতি তার মায়ের ভালোবাসা শুদ্ধ মানে অনেক পিওর। উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের পিওর ওয়াটার পান করা উচিত। পিওর ওয়াটার মানে পরিষ্কার পানি বা বিশুদ্ধ পানি, আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। উই শুড নট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার, আমাদের বিশুদ্ধ নয় এরকম পানি পান করা উচিত নয়, বা আমাদের অশুদ্ধ পানি পান করা উচিত নয়। এরপরে সেন্টেন্স ড্যাসপেয়ার যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে হোপ, ডোন্ট ড্যাসপেয়ার অফ সাকসেস, সাফল্যের ব্যাপারে হতাশ হবেন না। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। চেস যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে কন্টিনিউ, ইউ মাস্ট কন্টিনিউ ইউর ওয়ার্ক, অথবা জবও লিখতে পারো, মানে তুমি তোমার কাজ অবশ্যই চালিয়ে যাবা বা তোমাকে তোমার কাজ অবশ্যই চালিয়ে যেতে হবে বা চালিয়ে যাওয়া উচিত। ইউ মাস্ট মানে তোমাকে অবশ্যই তোমার কাজ চালিয়ে যেতে হবে। হি অর্ডার্ড হিজ ম্যান টু চেস ফায়ার, হি অর্ডার্ড সে অর্ডার করেছিল বা আদেশ দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল তার হিজ ম্যান মানে তার লোককে টু চেস ফায়ার মানে আগুন বন্ধ করার জন্য, সে তার লোককে আগুন বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিল। ট্রাস্ট যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডাউট, আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আই ডোন্ট ডাউট ইউ অ্যাট অল, আমি তোমাকে মোটেও সন্দেহ করি না। ডিভোট যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে প্রোফ্যান, আই লাইক টু ডিভোট পিপল, ডিভোট মানে ধর্মপ্রাণ মানুষ বোঝানো হয়, আমি ধর্মপ্রাণ মানুষকে লাইক করি বা পছন্দ করি। পিপল অ্যাভয়েড হিম ফর হিজ প্রোফেন অ্যাক্টিভিটিস, লোকজন অপছন্দ করে বা অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে হিম মানে তাকে, ফর হিজ প্রোফেইন অ্যাক্টিভিটিস তার অমানবিক কর্মকাণ্ডের জন্য বা অপবিত্র কাজের জন্য, তার অপবিত্র কাজের জন্য লোকজন তাকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে। হিউম্যান যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইনহিউম্যান, এভরিবডি লাভস হিম ফর হিজ হিউম্যান অ্যাক্টিভিটিস, এভরিবডি মানে প্রত্যেকে লাভস হিম বা তাকে ভালোবাসে বা তাকে পছন্দ করে ফর হিজ হিউম্যান অ্যাক্টিভিটিস তার মানবিক কর্মকাণ্ডের জন্য। আবার এটাকে ইনহিউম্যান দিয়ে সেন্টেন্স করা যায়, এভরিবডি হেটস হিম ফর হিজ ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, তার অমানবিক কাজের জন্য বা তার অমানবিক কার্যকলাপের জন্য বা কর্মকাণ্ডের জন্য এভরিবডি মানে প্রত্যেকে তাকে হেট করে মানে ঘৃণা করে। এরপরে 38 নাম্বার সেন্টেন্সের দিকে দেখি। ক্যান্সেল যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে কনফার্ম, ক্যান্সেল দিয়ে সেন্টেন্স দিয়েছি, হি উইল ক্যান্সেল দিস মিটিং, তিনি এই সভা বাতিল করবেন। মিটিং মানে সভা, তিনি এই সভা ক্যান্সেল করে দেবেন বা বাতিল করবেন। হি কনফার্মড হিজ সিট, তিনি তার আসন নিশ্চিত করেছেন, সিট মানে আসন নিশ্চিত করেছেন, কনফার্ম করেছেন। সিক যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ওয়েল, সিক দিয়ে সেন্টেন্স হচ্ছে আই এম ফিলিং সিক, আমি অসুস্থ বোধ করছি। আই এম ফিলিং ওয়েল টুডে, আমার আজ ভালো লাগছে না বা আমি আজকে সুস্থ বোধ করছি বা আমি আজকে ভালো অনুভব করছি এভাবেও বলতে পারি। শি ইজ কমপ্লিটলি ওয়েল নাও, সে এখন সম্পূর্ণভাবে সুস্থ বা সে এখন সম্পূর্ণ সুস্থ। তারপর রিভল্ট যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে সাবমিট, আওয়ার রেবেলিয়াস পয়েট কাজী নজরুল ইসলাম রিভোল্টেড অ্যাগেইনস্ট
ইনজাস্টিস। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এগেইনস্ট মানে বিরুদ্ধে, ইনজাস্টিস মানে অন্যায়ের প্রতি বিদ্রোহ করেছিলেন। রিভল্ট মানে বিদ্রোহ করা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এবারে সাবমিট দিয়ে সেন্টেন্স হচ্ছে সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট। আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিন বা জমা দিন, বা অ্যাসাইনমেন্ট মানে আমরা নিয়োগ বোঝাতেও পারি, নিয়োগটি জমা দিন, আপনার নিয়োগ জমা দিন। কম্পিটেন্ট, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইনকম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য। হি ইজ কম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তিনি এই পোস্টের জন্য যোগ্য বা তিনি পদের জন্য যোগ্য। হি ইজ ইনকম্পিটেন্ট ফর দ্য পোস্ট, তিনি পদের জন্য অযোগ্য। এবার সলিটারি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে গ্রুপ। হি লিভড এ সলিটারি লাইফ। সলিটারি মানে নির্জন, লাইফ মানে জীবন, তিনি নির্জন জীবনযাপন করেন। এরপরে গ্রুপ দিয়ে সেন্টেন্স হচ্ছে বাই ক্রিয়েটিং গ্রুপ স্টুডেন্টস ক্যান ডু গ্রুপ স্টাডি। গ্রুপ ক্রিয়েট করে বা গ্রুপ ওপেন করে বা গ্রুপ খুলে ছাত্রছাত্রীরা গ্রুপ স্টাডি করতে পারে। এবার হচ্ছে নয়েজ, আর যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে সাইলেন্স। এ বাস স্ট্যান্ড ইজ ভেরি বিজি অ্যান্ড নয়েসি প্লেস। একটা বাস স্ট্যান্ড হচ্ছে খুবই ব্যস্ত এবং গোলমালের জায়গা। ডো নট মেক এ নয়েস মানে গোলমাল করিও না বা শব্দ করিও না, এভাবে বোঝাতে পারে। সিটি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ভিলেজ। আই লিভ ইন এ সিটি, আমি একটা শহরে থাকি। আই লিভ ইন এ ভিলেজ, আমি একটা গ্রামে থাকি। স্পিডি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে স্লো। হি ক্যান নট ওয়ার্ক স্পিডি, সে দ্রুত কাজ করতে পারে না। স্পিডি মানে দ্রুত, তার সাথে ওয়ার্ক মানে কাজ করতে, নট মানে পারে না, সে দ্রুততার সাথে কাজ করতে পারে না। আর স্লো দিয়ে সেন্টেন্স হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এটা তোমরা ক্লাস 6 থেকে তোমাদের স্টোরিতে এটা ছিল, এই লাইনটা খুবই পরিচিত একটা লাইন, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। এটা হচ্ছে কচ্ছপ অ্যান্ড খরগোশের যে গল্পটা ছিল ওটার হেডলাইন। অর্থাৎ এটা ধীরগতির এবং অবচরিত জাতি ধিক্কার জানায়, যার অর্থটা হচ্ছে এটাই দাঁড়ায়। ওয়েস্ট, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ইউটিলাইজ। ইফ ইউ ডো নট ওয়েস্ট ইউর টাইম ইউ উইল শাইন ইন লাইফ। যদি তোমার টাইমটা তুমি নষ্ট না করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে। উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উচিত কী করা? নষ্ট না করা বা কাজে লাগানো। আমাদের উচিত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানো। অনার, অনারের অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে ডিসঅনার। অনার ইজ গ্রেটার টু হিম দ্যান লাইফ। অনার মানে সম্মান, ইজ গ্রেটার মানে অনেক বড়, হিম মানে তার কাছে, দ্যান লাইফ জীবনের চেয়ে, সম্মান জীবনের চেয়েও তার কাছে অনেক বড়। আই ক্যান নেভার ডিসঅনার মাই টিচার। আমি আমার টিচারকে বা আমার শিক্ষককে কখনো অসম্মান করতে পারি না। এর পরবর্তী সেন্টেন্স মেজরিটি, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে মাইনরিটি। দ্য মেজরিটি অফ আওয়ার পপুলেশন আর হিন্দুস, আর মুসলিম। দ্য মেজরিটি অফ আওয়ার পপুলেশন আর মুসলিম। আমাদের জনসংখ্যার অধিকাংশই মুসলিম। দ্য মাইনরিটি অফ আওয়ার পপুলেশন আর হিন্দুস মানে আমাদের জনসংখ্যার সংখ্যালঘু মানে কিছু কিছু মাত্র কি আছে? হিন্দু আছে। আমাদের জনসংখ্যার সংখ্যালঘু হচ্ছে হিন্দু। ফরগিভ, যার অ্যান্টোনিমস ওয়ার্ড হচ্ছে পানিশ। আই ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বা আমি তোমাকে ক্ষমা করেছি। পানিশ, এ ক্রিমিনাল শুড বি পানিশড। একটা ক্রিমিনালের অবশ্যই শাস্তি হওয়া উচিত, অথবা একটা অপরাধীর অবশ্যই শাস্তি হওয়া উচিত। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত হলো। তোমরা যারা পরবর্তী এরকম আরও মজার মজার ক্লাস পেতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবা। আর পরবর্তী কোন ক্লাস তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।